শপিং করতে কার না ভালো লাগে, তাই তো আজকে চলে আসলাম মজার এক শপিং ট্রিপে। আজকে কিনলাম এক গুচ্ছ দরকারি জিনিসপত্র, ফ্রেন্ডলি বাজেটে পেয়ে গেলাম দারুণ সব জিনিসপত্র। তো চলুন আজকের কালেকশনে কি কি আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিও সঙ্গে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের নিয়ে যাব দারুণ এক শপিং ট্রিপে। ভাবলাম আপনাদেরও নিয়ে যাই আমার এই ছোট শপিং জার্নিতে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কি কিনলাম না কিনলাম, কত দাম নিল, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন চলে আসলাম মার্কেটে, আর সবার আগে যেটা কিনবো সেটা হচ্ছে আমার জন্য জুতো কিনবো। তো আমি চাইতেছি সবার আগে জুতোটাই কিনে নেবো, এই জন্য একটা একটা করে সবগুলো দোকানে দেখতেছি কোন দোকানের জুতাগুলো আমার ভালো লাগে, আমার পছন্দ হয়। তো চলুন এ পাকে আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি কোন কোন দোকানের জুতো দেখতেছি না দেখতেছি, কেমন জুতা দেখলাম, সবটাই আপনাদেরকে সাথে একটু শেয়ার করি, আপনাদেরকেও ঘুরিয়ে নিই। যতবার জুতো কিনতে যাই এই আঙ্কেলটার দোকানে আমি সব সময় যাই, কিন্তু কোনো একটা বার এই আঙ্কেলের দোকানের কোনো জুতা আমার পছন্দ হয় না। উনি আমার অলরেডি ওই দিন বলেই ফেলছিল, আপনি প্রত্যেকবারে আমার দোকানে আসেন কিন্তু আমার দোকান থেকে কোনো জুতা আপনি পছন্দ করে কিনতে পারেন না। আসলে ওনারে কি বলবো আমি জানি না, ওনার দোকানের জুতো কখনোই আমার পছন্দ হয় না, এই জন্য ঘুরে ফিরে দেখে আমি বের হয়ে আসি। আর এই আঙ্কেলের দোকানে ভিডিও করার সময় আঙ্কেল তো আমারে বারবার করে নিষেধ করে দিচ্ছে তার দোকানে যেন ভিডিও না নি। উনি আসলে ভয় পাচ্ছে কোনো অন্য কোনো কাজের জন্য ভিডিও করছি কিনা। তখন আমি বললাম যে না, আপনার কোনো ভয় নেই, আমি আপনার দোকানের ভিডিও নিয়ে কোনো খারাপ কিছু করব না, শুধু আমার চ্যানেলে দিব। তারপরে এই আঙ্কেলটার দোকানে চলে আসলাম, কারণ এই আঙ্কেলের রেগুলার কাস্টমার হচ্ছি আমি। যখনই কোনো জুতা কিনি না কেন এই আঙ্কেলের দোকান থেকেই নিই। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, কারণ আঙ্কেলের দোকানের জুতোগুলো অনেক সুন্দর সুন্দর, দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। আর রেটও একটু বেশি, অন্যান্য দোকানের তুলনায় এই আঙ্কেলের দোকানের জুতোগুলো অনেক সুন্দর, তো তাই তার রেটটাও একটু বেশি। তো দেখে শুনে তার থেকে একটা জুতো কিনে নিলাম। ওইটা আপনাদের দেখালাম না, কারণ ওইটা আমি বাড়িতে এসে আপনাদের দেখাবো। আর ওইটা যদি দেখতে হয় আমি কি রকমের জুতো কিনছি, তাহলে অবশ্যই আপনাদের ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকতে হবে। জুতা কিনা শেষ করার পরে আঙ্কেলরে বললাম, আঙ্কেল আমি একটু ভিডিও করতেছি আপনার দোকান থেকে ঘুরিয়ে ফিরিয়ে। এরপর জুতো দোকান থেকে বের হয়ে আমার ভাগিনার জন্য একটা ছাতা কিনতে হবে। তো চলে আসলাম আরেকটা দোকানে, এই দোকান থেকে আমি ছাতা কিনবো আর প্রয়োজনীয় কিছু কিনবো। প্রয়োজনীয় কিছু বলতে আর কি, যেটা আমার পছন্দ হয় ওইটাই কিনবো। যদি পছন্দ হয় তাহলে কিনবো, আর পছন্দ না হলে তো অন্য দোকানে যেতে হবে। তো আঙ্কেলের দোকানে বারবার করে জিনিসপত্র চাইতেছি, আর আঙ্কেলকে বললাম আঙ্কেল এক একবার আমার জন্য এক এক কালারের ছাতা বের করতেছে, কারণ আমি আঙ্কেলের থেকে একটা ছাতা কিনবো তাই। তো আঙ্কেলের থেকে একটা ছাতা কিনে নিলাম, আর ছাতাটা কি কালারের, কেমন হয়েছে, কত টাকা দাম নিল, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এখানে না, বাড়িতে গিয়ে শেয়ার করব আপনাদের সাথে। কি কালারের ছাতা কিনলাম সেটাও বাড়িতে গিয়ে দেখাবো। পরে আঙ্কেলের দোকানের অন্য কোনো জিনিস পছন্দ হয় নাই, তাই আমি আরেকটা দোকানে চলে আসলাম। আর এই দোকানে কি কি জিনিস আছে না আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে নিয়ে নিব নিজের জন্য প্রয়োজনীয় চুলের কিছু কাঁকড়া, আর হচ্ছে বোরকার কিছু ক্লিপ নিব এখান থেকে। এই জন্য এই দোকানটায় চলে আসলাম, আর এখানে আসি কিছু জিনিস পছন্দ হলো। তো এখান থেকে কি কিনলাম না কিনলাম সেটাও আপনাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব, কারণ এখানে শেয়ার করব না, এখানে আপনাদের সবটা ঘুরে ফিরে দেখাবো, এই জন্য এখানে কোনো কিছুই শেয়ার করব না।
এখান থেকে কেনাকাটা কমপ্লিট করার পরে দেখলাম যে এই ছেলেটা বারবার আমার ক্যামেরার সামনে আসতে চাইতেছে, আমি কি করছি না করছি দেখার জন্য, তো তারে একটু নিয়ে নিলাম ক্যামেরাতে। পরবর্তীতে আরো কয়েকটা দোকান ঘুরে ফিরে দেখলাম, সেটাও আপনাদের জন্য সামান্য কিছু ক্লিপ নিয়ে নিলাম। নিয়ে আমার পুরো শপিং কমপ্লিট করে আমি যখন টাকা দিতে যাব তখন দেখি যে আমার ব্যাগের চেন আর বন্ধ হচ্ছে না, চেনটা মারা যাচ্ছে না। এরপর বের হলাম, বের হয়ে সামনে দেখলাম যে লোকটা ব্যাগ ঠিক করে, তো তারে জিজ্ঞেস করলাম আমার ব্যাগের চেনটা ঠিক করা যাবে কিনা, সে বলল যাবে। সে সামান্য একটু কাজ করে দিল আর আমার ব্যাগের চেনটা দেখি ঠিক হয়ে গেছে। খুলতে হয় না, কিছু করতেও হয় না, মাত্র ওই যে হাতে কি জানি একটা আছে, এটাকে ফ্লাক্স বলে নাকি কি জানি বলে, সঠিক দিয়ে জানি না, উনি ওইটা দিয়ে একটা চাপ দিল আর আমার ব্যাগের চেনটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন আমি আমার বাড়ির সামনে চলে আসতেছি, হঠাৎ দেখতেছি কি রে এতগুলা আখ নিয়ে এখানে কে বসলো, যাওয়ার সময় তো আমি এটা খেয়াল করি নাই। তো এরপরে এটাও আপনাদের জন্য কিছুটা ভিডিও করলাম। আর এই যে দেখুন আমি আমার বাড়ির ভিতরে চলে আসলাম। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি মার্কেট থেকে কি কি কিনলাম না কিনলাম, সবটাই আপনাদের এখন একটা একটা করে দেখাবো। কিনে নিলাম হিজাবের জন্য এক পাতা পিন আর দুইটা কাঁকড়া কিনে নিলাম একদম সস্তা দামে, দুইটা 50 টাকা নিল আর পিনের এই পাতাটা নিল 20 টাকা। হ্যাঁ, আসলে আরো অনেক ধরনের কাঁকড়া দেখছিলাম কিন্তু ওইগুলো আমার ভালো লাগতেছে না, আর ওই রকমের আছে এই জন্য ওইগুলো আর নিই নাই। আর এখানে দেখুন আমার জন্য জুতো কিনে নিলাম, আর যে অনেক জুতো দেখার পরে আমার এই জুতোটাই অনেক ভালো লাগছে, এগুলা পরতে অনেক বেশি আরামদায়ক, অনেক নরম, পরতে অনেক বেশি আরাম লাগে, এই জন্য আমি আমার জন্য এই জুতোটাই কিনে নিয়ে আসলাম। আর এগুলার গায়ে রেট আছে 925 টাকা, তো আমার থেকে 900 টাকা রাখলো। আসলে এই দোকানে প্রত্যেকটা জুতোর গায়ে ওরা রেট লিখে রাখছে, রেট অনুযায়ী বিক্রি করে, হয়তো 20-25 টাকা 50 টাকা একটু ছাড় দেয়, এতটুকুই, এর বেশি না। তো আমার এই জুতোগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমার কিন্তু এগুলো অনেক বেশি ভালো লাগে, আমি এই ধরনের জুতোগুলো অনেকবার পরছি, এই জন্য বারবার এগুলোই কিনি। আর এই যে দেখুন এই ছাতাটা আমি আমার ভাগিনার জন্য কিনে নিলাম, এটা আমার থেকে নিল 500 টাকা। ছাতার কালারটা তোমাদের কাছে কেমন লাগলো তাও কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ।